এক চুল পরিমাণ কোনো সত্যতা নাই ভাই। আমার ভাই এত ভালো এখানে এখানে দুপচাচিয়ার কেউ বলতে পারবে না কারোর সাথে খারাপ সম্পর্ক। গতকাল রাত 9:30টার দিকে আমরা তথ্য পাই যে এরকম ব্যাপার সিও অফিস মোড় থেকে একজন লোটো দোকানে যিনি থাকেন উনি মাইকো একটা গাড়ি আসছে, আসার পরে হাইস মাইকোতে ওনাকে উঠা নিয়ে গেছে। আমার ভগ্নিপতি নাম হলো পিন্টু আকন্দ। আমরা একসাথে ব্যবসা করি আর কি অনেক দিন থেকে। আমাদের কয়েকটা শোরুম আছে, তো দুপচাচিয়াও আমাদের লটো শোরুম আছে। আমার এই ছোট ভগ্নিপতি এটা দেখাশোনা করে। দুপচাচিয়া লোটোর শোরুম থেকে উঠে নিয়ে যা রাত আনুমানিক 9টা বা 9:30টার দিকে হত্যা করছে, তার সুষ্ঠু বিচার আমরা চাই। আমাকে আমার বড় ভাই ইয়ে দেয়, সিসি ফুটেজ দেয় যে আমাদের ভগ্নিপতিকে কেউ কিডন্যাপ করে নিয়ে গেছে। সিসি ফুটেজ একদম পরিষ্কার বোঝা হয়ে যাচ্ছে যে ওখানে কিডন্যাপ করে নিয়ে গেছে একটা হাইস বাস দিয়ে আর কি। আমার ভাতিজা উনি দুপচাচিয়া থানার উপজেলা পরিষদ রোডে উনি দোকানে কর্মচারী হিসাবে কাজ করতো। পরে খোঁজাখুঁজির এক পর্যায়ে মনে হয় 3 ঘন্টা পরে আদমদিঘির একটা এলাকায় একদম এই গাড়ি সহ পরিত্যক্ত গাড়ি সহ ওখানে আমার ভাইয়ের লাশ পাওয়া যায় আর কি। অস্ত্রের মুখে তুলে নিয়ে যে তাকে মেরে ফেলছে। এই ব্যাপারে আমরা ঊর্ধ্বতন কর্মকর্তা বা প্রশাসনের কাছে আমরা দাবি রাখছি এনার একটা সুষ্ঠু ব্যবস্থা জানো। এক চুল পরিমাণ কোনো সত্যতা নাই ভাই। আমার ভাই যে এত ভালো এখানে এখানে দুপচাচিয়ার কেউ বলতে পারবে না কারোর সাথে কোনো খারাপ সম্পর্ক। আমরা এখানে আমাদের বাড়ি আদমদিঘি, এখানে এসে আমরা বিজনেস করি। আমার ভাই এখানে দেখাশোনা করে পুরো ব্যবসা। আমিও মাঝে মাঝে আসি শোরুমে বসি। এক চুল পরিমাণ কোনো কেউ যদি বলতে পারে যে এক চুল পরিমাণে আমার এই ভাইয়ের সাথে কোনো খারাপ সম্পর্ক, ভাই যদি কারোর সাথে খারাপ সম্পর্ক হতো, ভাই উল্টা নিজে যে ক্ষমা চায় সেখানে ভালো সম্পর্ক করতো। আমরা সংবাদ পাওয়ার সাথে সাথে তাৎক্ষণিক অফিসার ফোর্স নিয়ে আমি সেখানে যাই। যাওয়ার পরে আমরা একটু সিসি ক্যামেরা চেক করি। সিসি ক্যামেরায় দেখা যায় যে 3জন লোক উনি দোকান পরিষ্কার করে বাইরে যখন ময়লা ফেলতে আসছিলেন ওই সময় তাকে মাইকোতে উঠে নিয়ে যাচ্ছে। ভাই আমাকে এক চুল পরিমাণে কোনো কিছু বলে নাই কেউ হুমকি। আমার ভাই সব কিছু শেয়ার করে আমার কাছে। পারিবারিক কোনো শত্রুতা নেই, আর ব্যবসায় তো কোনো শত্রুতা নেই। এখানে দুপচাচিয়ার লোকের কাছ থেকে আপনারা শুনতে পারেন। গাড়িতে শ্বাস করে সিটের নিচে ওই যে অপহৃত হয়েছে ভিকটিম পিন্টুকে আমরা মৃত অবস্থায় পাই। তার মুখে কষ্টের লাগানো ছিল। আমরা মাইক্রো ড্রাইভারকে সাথে নিয়ে আসছি, ওনাকে আমরা জিজ্ঞাসাবাদ করছি। বাকি অন্যান্য কার্যক্রম চলমান আছে। জিজ্ঞাসাবাদে প্রকৃত সত্য উদ্ঘাটিত হবে। আমরা ধারণা করছি যে তার মুখে হয়তো কস্টেপ মারার কারণে, সে নিঃশ্বাস না নেওয়ার কারণে হয়তো তার মৃত্যু হয়েছে।